শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 জুন, 7 আষাঢ়, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী 1 অক্টোবর থেকে বৃদ্ধি পাবে রন্ধন কর্মীদের মাসিক বেতন। 2000 টাকা করে প্রতি মাসে লাভ করবেন রন্ধন কর্মীরা। আজ সিদ্ধান্ত ক্যাবিনেটে। এখন থেকে আসামের কোনো যুবক যুবতীর বহিরাজ্যে মৃত্যু হলে সসম্মানে সরকারি খরচে নিজ রাজ্যে আনা হবে। এ ব্যাপারে যোগাযোগ করতে হবে 112 টোল ফ্রি নাম্বারে। ক্যাবিনেট বৈঠকের পর এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ইরান ইসরায়েল যুদ্ধে এবার সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা, দাবি ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ইরানি প্রত্যাঘাতের আশঙ্কা, আমেরিকা জুড়ে জারি হাই অ্যালার্ট। পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না, আমেরিকার হামলার পর ঘোষণা ইরানের। প্রত্যাঘাত শুরু ইরানের, হাফিয়া এবং তেল আবিবে মিসাইল ইরানের। দোলাইয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত বসতবাড়ি, ব্যাপক ক্ষয়ক্ষতি। হারাং সেতুর পাশে বাঁশের সাঁকো তৈরির কাজ শুরু। এক হৃদয় বিদারক ঘটনা, গর্তে মাছ ধরতে গিয়ে একসঙ্গে মৃত্যু ঘটল 2 বোনের। দেশের সকল টু হুইলারে এবিএস থাকা বাধ্যতামূলক। 2026 সালের জানুয়ারি থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। এবং শেষ খবরটি, বিশুদ্ধ পানীয় জলের জন্য শিলচরে হাহাকার পরিস্থিতি। পিএইচির নলে কালো দুর্গন্ধযুক্ত জল। বিলপারে 8 মাস ধরে জল সংকট। 1 সপ্তাহের মধ্যে সমাধান না হলে নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামী 1 অক্টোবর থেকে বৃদ্ধি করা হবে রন্ধন কর্মীদের বেতন। 2000 টাকা করে প্রতি মাসে লাভ করবেন রন্ধন কর্মীরা। আজ ঘোষণা ক্যাবিনেটে। মধ্যাহ্নভোজনের রাঁধুনিরা মজুরি 1500 টাকার পরিবর্তে আগামী 1 অক্টোবর থেকে 2000 টাকা করে পাবেন। 1 অক্টোবর থেকে 2000 টাকা করে পাবেন মাসিক বেতন। আজ ক্যাবিনেটে এই সিদ্ধান্ত। এদিকে এখন থেকে আসামের কোনো যুবক যুবতীর বহিরাজ্যে মৃত্যু হলে সসম্মানে সরকারি খরচে নিজ রাজ্যে আনা হবে। এ ব্যাপারে যোগাযোগ করতে হবে 112 টোল ফ্রি নম্বরে। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তার জন্য একটি শ্রদ্ধাঞ্জলি নামের নতুন প্রকল্প অনুমোদন ক্যাবিনেটে। দোলাইয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতবাড়ি, ব্যাপক ক্ষয়ক্ষতি। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দক্ষিণ দোলাইয়ের পশ্চিম সপ্তগ্রামের একটি বসতঘর ছারখার হয়ে যায়। শনিবার রাতে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, আগুনে ফয়জুল হক বরবুইয়ার বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় সর্বশান্ত হয়ে পড়েছে ফয়জুলের পরিবার। ফয়জুল হক জানান, রাত 11টা নাগাদ হঠাৎ আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। দ্রুত তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘর থেকে বেরিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন। তবে তাদের চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে থাকে তাদের একমাত্র আশ্রয়খানা। বাড়ির পাশেই ছিল গোয়ালঘর এবং অন্যান্য গৃহপালিত পশু থাকার জায়গা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশিরভাগ পশু রক্ষা করা যায়নি। শুধুমাত্র দড়ি কেটে দেওয়ার কারণে গরুগুলো প্রাণে বাঁচলেও মুরগ, হাঁস, ছাগল সহ অন্যান্য গৃহপালিত পশু আগুনে পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে পরিবারের সদস্যদের অনুমান দুষ্কৃতিকারী এ কাণ্ডটি ঘটিয়েছে।
দেশের সকল টু হুইলারে এবিএস থাকা বাধ্যতামূলক। 2026 সালের জানুয়ারি থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। দেশের 2 চাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির জন্য বড় ঘোষণা করল কেন্দ্র। চালকদের সুবিধার উপর লক্ষ্য রেখে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী বছর থেকে দেশের বাজারে যে সমস্ত নতুন বাইক বা স্কুটার বিক্রি হবে সবকটির ক্ষেত্রেই এবিএস সিস্টেম থাকা বিষয়টি বাধ্যতামূলক হতে চলেছে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, 2026 সালের 1 জানুয়ারি থেকে ভারতে বিক্রি হওয়া সমস্ত নতুন 2 চাকার গাড়িতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস থাকার বিষয়টি বাধ্যতামূলক করার এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। একটি স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট হিসাবে এই ফিচারটি রাখতে হবে। মূলত 2 চাকার গাড়ির সড়ক দুর্ঘটনার উচ্চ সংখ্যা কমাতে এই সুরক্ষা বিধির ঘোষণা করেছে কেন্দ্র। ইরান ইসরায়েল যুদ্ধে এবার সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা, দাবি ডোনাল্ড ট্রাম্পের। এবার ইরানি প্রত্যাঘাতের আশঙ্কা, আমেরিকা জুড়ে জারি হাই অ্যালার্ট। ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রবিবার সকালে এ তথ্য জানান। দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন তারা এ হামলার সমন্বয় করেছেন। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়েছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের প্রধান 3টি পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র ফর্দো, নাতাঞ্জ, ইস্ফাহান সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি এই তথ্য জানান, যা টাইমস অব ইসরায়েল রবিবার প্রকাশ করে। প্রচারিত সেই ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যাপক নির্ভুল হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতার মূলে আঘাত করেছে। উদ্দেশ্য ছিল ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচি অক্ষম করে দিয়ে বিশ্বের 1 নম্বর সন্ত্রাস সমর্থক রাষ্ট্রের পক্ষ থেকে আসা পারমাণবিক হুমকি দূর করা। এদিকে পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না, আমেরিকার হামলার পর ঘোষণা ইরানের। দেশের 3 পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে তাদের পারমাণবিক পরিকাঠামোয় হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে করা হয়েছে, কিন্তু তারা তাদের জাতীয় শিল্পর উন্নয়ন বন্ধ হতে দেবে না। ইরানের আণবিক সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও তাদের হাজার হাজার বিপ্লবী, বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের প্রচেষ্টার মাধ্যমে তারা এই জাতীয় শিল্পের উন্নয়ন, যা পারমাণবিক শহীদদের রক্তের ফল, বন্ধ হতে দেবে না। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোন আলাপের সময় সতর্ক করে দিয়েছিলেন যে ইহুদিবাদী শাসনের অব্যাহত আগ্রাসনের প্রতি তার দেশের প্রতিক্রিয়া আরও ভয়াবহ হবে। এদিকে প্রত্যাঘাত শুরু ইরানের, হাফিয়া এবং তেল আবিবে মিসাইল। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক করেছিল আমেরিকা, তারপরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। এবার সেটাই সত্যি হলো। তেহরানের তরফে ইসরায়েলের শহরে মিসাইল ছোড়া হয়েছে বলে খবর। এক্স মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, 2 দফায় ইরানের তরফে 27টি মিসাইল ছোড়া হয়েছে হাফিয়া এবং তেল আবিবে। অন্তত 11 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। একসঙ্গে 2 বোনের মৃত্যু। রাজ্যের ধুবড়ীতে এক মর্মান্তিক ঘটনা। মাছ ধরতে গিয়ে একসঙ্গে 2 বোনের মৃত্যু। ঘটনাটি ঘটেছে ধুবড়ীর তামারহাটে। মাছ ধরতে গিয়ে একসঙ্গে মৃত্যু হলো 2 বোনের। জানা গেছে একটি গর্তে পড়ে সলিল সমাধি ঘটে রেশমিনা পারভিন এবং কুলসুমা খাতুন নামের 2 বোনের। গর্তে পড়ে মাছ মারতে গিয়ে গর্তেই সলিল সমাধি ঘটে 2 বোনের। বিশুদ্ধ পানীয় জলের জন্য শিলচরে হাহাকার পরিস্থিতি।
শিলচরে এক সপ্তাহের মধ্যে জলের সমাধান না হলে নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত স্থানীয়দের। পিএইচির নলে কালো এবং দুর্গন্ধযুক্ত জল। বিলপাড়ে ৮ মাস ধরে জল সংকট, দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের। পিএইচির নলের মাধ্যমে সরবরাহ হচ্ছে অপরিশোধিত জল। ব্যবহারের অনুপযুক্ত জলের অভিযোগ শিলচরের বিলপাড়ে। দীর্ঘ ৭ থেকে ৮ মাস ধরে জল সংকটে ভুগছেন স্থানীয়রা। এবার শেষ খবরটি, হারাং সেতুর পাশে বাঁশের সাঁকো তৈরির কাজ শুরু। মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে শনিবার থেকে ভেঙে পড়া সেতু সরানোর কাজ শুরু। এদিন এক্সকেভেটর দিয়ে সেতু ভাঙার কাজ পুরোদমে শুরু হয়েছে। বুধবার বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এবং শুক্রবার পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ভেঙে পড়া হারাং সেতু পরিদর্শন করেছিলেন। দুই মন্ত্রী ২০ থেকে ১ মাসের মধ্যে বেইলি সেতুর কাজ সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছিলেন। তাই তারা ভাঙ্গা সেতু অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশে কাজ শুরু হয়েছে। এদিকে মন্ত্রী কৌশিক রায়ের নির্দেশে পায়ে হেঁটে মানুষ পারাপারের জন্য নদীর উপর ফুট ব্রিজ বাঁশের সাঁকো তৈরির কাজ শুরু হয়েছে। ১ সপ্তাহের মধ্যে বাঁশের সাঁকো তৈরির কাজ সম্পূর্ণ হতে পারে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।